বাংলার কৃষিভিত্তিক জনপদে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় মাঠের দৃশ্য। আমন ধান ঘরে তোলার পর থেকেই শুরু হয় নতুন স্বপ্ন বুননের প্রস্তুতি। কৃষকরা ডিবাকৃতির মোটরের মাধ্যমে বিলে পানি তুলে শুরু করেন জমি প্রস্তুতির কাজ। এরপর চাষ, মই আর কাদামাটির গন্ধে মুখর হয়ে ওঠে পুরো বিলাঞ্চল। প্রতি বছরের মতো এবারও বসন্তের শুরুতেই বিস্তীর্ণ বাংলার বিল জুড়ে শুরু হয় এই ধানের চারা রোপণ। অল্প কিছুদিনের মধ্যেই সবুজে ভরে ওঠে মাঠের পর মাঠ। দূর থেকে তাকালে মনে হয় যেন প্রকৃতি নিজেই সবুজের এক বিশাল চাদর বিছিয়ে দিয়েছে বাংলার বুকে। ধান রোপণের পর শুরু হয় কৃষকের ব্যস্ত সময়। সেচ দেওয়া, সার প্রয়োগ, আগাছা পরিষ্কার সহ প্রতিটি কাজে দিনরাত পরিশ্রম করেন কৃষক। কয়েক মাসের সেই পরিশ্রম আর অপেক্ষার পর এখন মাঠ জুড়ে দুলছে পাকা ধানের সোনালী শীষ। কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর আবহাওয়া তুলনামূলক ভালো থাকায় এই ধানের ফলন গত বছরের চেয়ে ভালো হয়েছে। বিশেষ করে বৃষ্টিপাত কম হওয়ায় এবং দীর্ঘ সময় আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বৃদ্ধি হয়েছে সন্তোষজনক। রোগবালাইও ছিল তুলনামূলক কম, ফলে শুরু থেকে কৃষকের মনে ছিল ভালো ফলনের আশা। তবে ধান কাটার একেবারে শেষ মুহূর্তে হঠাৎ কয়েক দফা মুষলধারে বৃষ্টি কিছুটা দুশ্চিন্তা বাড়িয়ে দেয় কৃষকদের। বিলাঞ্চলের অনেক জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটতে দেখা দেয় বাধা। কোথাও কাদার কারণে ধান কাটতে সময় লাগছে বেশি, আবার কোথাও পানিতে নুয়ে পড়েছে পাকা ধান। তারপরও কৃষকদের মুখে হতাশা নেই। তারা বলছেন, কিছুটা ক্ষতি হলেও এবারের ফলন ভালো হওয়ায় আনন্দ নিয়েই ধান কাটছেন তারা। মে মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হয় ধান কাটার কাজ। 17 মে পর্যন্ত বিলাঞ্চলের প্রায় 99% জমির ধান কাটা শেষ হয়েছে। আর দু একদিনের মধ্যেই পুরো বিলের ধান ঘরে উঠবে বলে আশা করছেন কৃষক। এবছর আপনাদের ইরি ধানের ফলন কেমন হয়েছে? আল্লাহর রহমতে সুস্থ মতো ধান কাটা গেছে, এবার খুব ভালো ফলন আসছে। মানে বিগত বছরের তুলনায় এই বছর ইরি ধানের ফলন ভালো এসেছে আপনাদের? ইনশাল্লাহ এবারে ভালো। এবার বিঘা প্রতি কত মন করে ধান পাওয়া যাচ্ছে বলে আপনার আশাবাদ ব্যক্ত করেন? 18 থেকে 25-26 পর্যন্ত। 26 পর্যন্ত। এবছর কি পুরা বিল জুড়ে, মানে পুরা বিল জুড়ে কি ধান সবার ভালো হয়েছে? হ্যাঁ, পুরা বিল জুড়ে সবাই ভালো আছে, কিন্তু মানুষের কাটার কষ্টটা, কাদো পানি। এবছর তো আবহাওয়া মোটামুটি ভালো ছিল, বৃষ্টিপাত খুব কম হয়েছে, লাস্টের দিকে শুধু বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কি ধানের কিছুটা ক্ষতি সাধিত হয়েছে? সামান্য একটু ক্ষতি হয়েছে, তারপর ওরা ক্ষতি আমরা মেনে নিচ্ছি। এখন যেটুকু আল্লাহ চাইছে এটাই যথেষ্ট। মানে ধান মোটামুটি ফলন এবার ভালো এসেছে, তবে লাস্টের যে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের কারণে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে ধান। অনেক জায়গায় ধান পড়ে গেছে। হ্যাঁ, এই জন্য ধান একটু ক্ষতির সম্মুখীন। কিন্তু ধান কাটার ক্ষেত্রে আপনারা কি বাধার সম্মুখীন হচ্ছেন? না, নিচে পানি আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না? ধান ক্ষেতের জন্য আমরা সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আমরা প্রচুর খাটনি করে ধান তুলে ফেলতেছি, চেষ্টা করছি ফসল ভালো। এই জন্য আমাকে আনন্দ অন্যরকম, আনন্দ করে কাটতেছি। আচ্ছা, এবছর ধান সবার মোটামুটি ভালো হয়েছে। তো এবছর ধানের দাম কেমন লক্ষ্য করছেন আপনারা? আগে 700-800 ছিল, এখন বর্তমান বাজার 1200-1300, 450 পর্যন্ত। 450 টাকা পর্যন্ত মন যাচ্ছে। হ্যাঁ, আর 1 বিঘা জমিতে মোটামুটি 20 থেকে 25 মন ধান আপনারা পাচ্ছেন। হ্যাঁ, পাইছি। ধান করার ক্ষেত্রে খরচ কিরকম গিয়েছে আপনাদের? আমাদের বিঘা প্রতি নিচে হলে কাটা খরচ দিয়ে 18 থেকে 20,000 টাকা পড়ছে। 1 বিঘা জমিতে 18 থেকে 20,000 টাকা খরচ পড়েছে। সার, ফসফেট, হাল, ওষুধ, বডি, কাটা পর্যন্ত খরচ 20,000 টাকা খরচা করছে। আপনারা সেক্ষেত্রে ধান বিক্রয় করে এবছর কিছুটা লাভের সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, 1300 টাকা মন হলে একটু কিছু গায়ে আছে, একটু কাজ হচ্ছে। আর অধিকাংশ কিছু কিন্তু বাড়িতে চাল খাওয়ার জন্য ধান লাগে থাকবে। হ্যাঁ, অধিকাংশ আমরা খাওয়ার জন্যই তৈরি করি, এত কষ্ট করে। আর লাভের আশায় নয়, খাওয়ার জন্যই তৈরি করি। তারপর গাছলে অবশিষ্ট কিছু আমরা বিক্রি করি। আচ্ছা, ধন্যবাদ আপনি। এখন কৃষকদের একটাই প্রত্যাশা, আগামী কয়েকদিন আবহাওয়া ভালো থাকুক, যেন কাটা ধান ভালোভাবে শুকিয়ে নিরাপদে ঘরে তুলতে পারেন। কারণ ভালো ফলনের পাশাপাশি বাজারের দামও যদি সন্তোষজনক থাকে, তাহলে বছরের সব পরিশ্রম সার্থক হবে তাদের। বাংলার কৃষক প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন। রোদ, বৃষ্টি আর প্রতিকূলতার মধ্যেও থেমে থাকে না তাদের জীবন যুদ্ধ। সেই কৃষকের ঘামে জন্ম নেয় দেশের মানুষের অন্ন, আর তাদের পরিশ্রমেই আজও বেঁচে আছে বাংলার শস্য ভরা মাঠের সৌন্দর্য। সাকিব শাহরিয়ার, অন দ্য মোমেন্ট, মুক্তারপাড়া, নওগাঁ।